আমাদের পকেটে প্রতিদিন এমন জিনিস থাকে যা আমাদেরকে জিনা পর্যন্ত পৌঁছে দেয়। 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। নিয়মিত 3টি আমল করার চেষ্টা করবেন প্রিয় ভাইয়ারা, আমরা সবাই করবো ইনশাআল্লাহ। কয়টি? 3টি গনে রাখি, বলেন। তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। এবার আপনারা বলেন। তেলাওয়াত 2 নাম্বার, দান সদকা নিয়মিত করা। 22 নম্বর বারা, 16 নম্বর পৃষ্ঠার শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু, সূরা ফাতির 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর লিইওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। 3 নাম্বার, আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যারা দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, লাভ আর লাভ। নিয়মিত কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কিছু দান সদকা, এটা এমন ব্যবসা যে ব্যবসা আপনি লস খাবেন না, এই ব্যবসায় লাভ আর লাভ। আর কি লাভ? লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা যেন তাদেরকে তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। 3 নাম্বার, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাদের মর্যাদা প্রতিনিয়ত বাড়াইতে থাকবেন, দুনিয়াতেও মর্যাদা বাড়াবেন, আখিরাতেও মর্যাদা বাড়াবেন। তাহলে 3টি আমল নিয়মিত করা, কোরআন তেলাওয়াত, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সদকা করা সাধ্য অনুযায়ী যতটুকু পারা যায়। তো রমজানের 4 নম্বর কাজ মনে আছে, তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি ফাতাগাশশাতহু সাহাবা ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন। নবীর একজন সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে, তার পাশে তার ঘোড়াটা বাঁধা, উনি তেলাওয়াত করতেছে। তেলাওয়াতরত অবস্থায় তার বাড়ির উপরে আকাশের মেঘ আইসা উপস্থিত হয়ে গেছে, আকাশের এক খণ্ড মেঘ আইসা উপস্থিত। তো উনি তেলাওয়াত করতেছে, ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা শুধু লাফায়, তার ঘোড়া শুধু লাফায়। তো ঘোড়া এইভাবে যখন লাফায়, তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন ঘোড়ার লাফানো দেখা। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, এক খণ্ড মেঘ আমার বাসার উপরে চলে আসছে, আমার ঘোড়াটা লাফালাফি শুরু করছে, ব্যাপারটা কি? فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن, এটা হলো সাকিনা, প্রশান্তি, কোরআন তেলাওয়াত করার কারণে এই সাকিনা তোমার বাড়ির উপর চলে আসছে। এইজন্য কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন রাতের বেলা কোরআন পড়তেছে, সহিহ মুসলিমের হাদিস। তো কোরআন তেলাওয়াত করতেছে, পাশে ওনার সন্তান ইয়াহইয়া, উনি ঘুমায়, পাশে ওনার ঘোড়াটা আছে, উনি তেলাওয়াত করতেছে, আকাশের এক খণ্ড মেঘ ওনার বাড়ির উপরে চলে আসছে, যে মেঘের ভিতরে ফিহা আমসালুস সুরুজ, এরকম বাতি দেখা যায়, বাতি, মেঘখণ্ডের ভিতরে বাতি 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 দেখা যায়। তিনি অবাক, তেলাওয়াত যত বাড়ায় তার ঘোড়া তত লাফায়। তেলাওয়াত বন্ধ করে দিলেন এই আশঙ্কায় যে ওনার তেলাওয়াতের কারণে ঘোড়া যেই পরিমাণ লাফাইতেছে, লাফাইতে লাফাইতে না জানি ওই ঘোড়া তার সন্তান ইয়াহইয়ার উপর আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন আপনার তেলাওয়াত করতেছিলেন, আকাশের এক খণ্ড মেঘ এসে গেছে, এটার মধ্যে এরকম ছোট্ট ছোট বাতির মতো দেখা যায়। তো উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। কেন? এই কারণে বন্ধ করে দিলেন
উনি আশঙ্কা করলেন যে আমি তেলাওয়াত করলে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপরে এসে পড়ে। তেলাওয়াত বন্ধ করলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, হুজুর রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের একখণ্ড মেঘ আমার বাড়ির উপর চলে আসছে, এটার মধ্যে বাতির মতো দেখা গেল, আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম এই আশঙ্কায় যে আমার সন্তান ইয়াহিয়ার উপরে ঘোড়া লাফাইতে লাফাইতে পড়ে যেতে পারে, আমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, তুমি যে মেঘখণ্ডের ভিতরে ওই বাতিগুলা দেখলা, এগুলা হলো আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য উপস্থিত আছে। তো রমজানের 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা, করবো তো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, সে হলো সর্বোত্তম ব্যক্তি। এলাকার মসজিদগুলোর পাশ দিয়ে সকালবেলা হাঁটার সময় দেখবেন ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ছোট্ট একটা ব্যাত নিয়ে বাচ্চাদেরকে পড়াইতেছে। আব্দুর রহমান এদিকে পড় তুই, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু আল হামদু, যা তুই যা, আয় তুই এদিকে আসার পরে পড়ায়। নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র, যা যা তুই আয়, সে পড়ায়। বা জবর বা, শিন জবর শাহ বাসা, র দুই পেশ রুন বাসা রুন, পড়তেছে পড়াইতেছে। নবী বলেন যে পড়ছে আর যিনি পড়াইতেছে উভয়কে আমি পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করলাম। এই জন্য বেতন 6-এর চেয়ে আর বাড়াবেন না, বুঝলেন না? এত সর্বোত্তম মানুষ বেতন দিয়ে কি করবে, কি বলেন? হ্যাঁ কয় জি, যেহেতু ওনারা 6 পায় না, না সর্বোত্তম মানুষ, তো এই জন্য চিন্তা করেন যে এত সর্বোত্তম মানুষ বেতন দিয়ে কি করবে ওনারা। বেতন বাড়াবেন, বেতন বাড়ায় দিবেন, আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, 2910, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها, কেউ যদি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করে সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম পুরাটা একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3 অক্ষরে আল্লাহ তাকে 30টা নেকি দান করবেন। দুঃখের বিষয় কোথায় জানেন? এই হাদিস শোনানোর পর আপনারা সুবহানাল্লাহ বললেন, হয়তো অসংখ্য মাহফিলে এই হাদিস শুই না সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু সুবহানাল্লাহ পড়ার পর কয়জনে কোরআন পড়ছেন সেটা বলেন। আমি যে বললাম কোরআনে একটা অক্ষর বললে 10 নেকি, তো সুবহানাল্লাহ এরকম না হলে 500 মাহফিলে পড়ছেন সুবহানাল্লাহ, তো এরপরে কোরআনটা পড়ছেন কয়জন? আপনাদের চেয়ে বেশি ওয়াজ শুনছে মাইকম্যানরা, আপনারা কয়দিন পড়ছেন? আপনাদের চেয়ে বেশি ওয়াজ শুনছে কারা? এরা কয়দিন পড়ছে? এরাও সুবহানাল্লাহ পড়ছে, আপনিও সুবহানাল্লাহ পড়ছেন, এরা প্রতিদিন সুবহানাল্লাহ পড়তেছে। তো আমার কথা হলো, এই যে শুনলেন এক অক্ষরে 10টা নেকি আর সুবহানাল্লাহ পড়লাম, তো কথা হলো আগামীকাল কি আপনি কোরআন পড়ছেন কিনা সুবহানাল্লাহ পড়ার পর? হ্যাঁ, এই জায়গায় আমরা পিছিয়ে আছি। আমরা ফজিলত শোনার পর সুবহানাল্লাহ বলি, হ্যাঁ সুবহানাল্লাহরও ফজিলত, কোনো সন্দেহ নাই, আবার কোরআনের ফজিলত শুনে আমরা সুবহানাল্লাহ বলি, কিন্তু এটার বাস্তবায়নটা কিভাবে হবে? আপনি আগামীকাল থেকে যখন কোরআন তেলাওয়াত করা শুরু করবেন তখন বোঝা যাবে ওয়াজ আপনার কাজ হয়েছে, যে আমি সুবহানাল্লাহ যেমন পড়েছি সাথে সাথে কোরআন পড়লে যে নেকি হবে, এই নেকির যে কাজটা করতে হবে সেটা হলো কোরআন পড়া। আলহামদুলিল্লাহ আমি কোরআন পড়া ধরেছি। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আর মনে তো আছে নিয়মিত কয়টা কাজ করব? 3টা, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এইগুলো 4 নাম্বার কথা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। তো 5 নাম্বার আমল তাহাজ্জুদ পড়া। এবার আমার সাথে একটু বলেন কল্যাণের দরজা 3টি। এভাবে বলেন, কল্যাণের অনেকগুলো দরজা আছে।
তার মধ্যে অন্যতম তিনটি: রোজা, সদকা, তাহাজ্জুদ। বলেন তো কল্যাণের অন্যতম দরজা কয়টি? এক, সদকা; দুই, এক নাম্বার রোজা, দুই সদকা, তিন তাহাজ্জুদ। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلك على أبواب الخير। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? তো নবী বলে দিলেন, কল্যাণের অন্যতম দরজা হলো তিনটি। এক নাম্বার আস-সাওমু জুন্নাহ, এক নাম্বার রোজা, দুই নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। দুই নাম্বার সদকা করা। সদকা এমন একটা ইবাদত, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এটা দুই নাম্বার। তিন নাম্বার ওয়াসসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। এজন্য আপনি যদি চান আপনার ঘরে বরকত দরকার, তিন আমল বাড়ায়া দেন। নফল রোজা রাখা শুরু করে দেন, এমনি রমজান ছাড়া অন্য মাসে নফল রোজা রাখেন। দুই নাম্বার আপনি সদকা করেন। হুজুর আমার তো টাকাই নেই, সদকা করবো কি? তো 2 টাকা সামর্থ্য থাকলে 2 টাকাই করেন। আর তিন নাম্বার আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 5 নাম্বার আমল হলো আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো ইনশাআল্লাহ। 6 নাম্বার আমল সাহরি খাবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে কি খাবেন? সাহরি। ফল ইবাদতের মাধ্যমে আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, বান্দার নফল দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ করে দিবে। নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দিবে আল্লাহ। 11 নাম্বার কাজ বেশি বেশি দোয়া করা। কি করা? এই দোয়াটা বেশি করার চেষ্টা করবেন। বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দোয়াটা নিয়মিত করবেন। হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم ولله عتقاء من النار وذلك في كل ليلة। রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে। অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। তাই দোয়া করা বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমার ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া আমি কবুল করব। আমাকে ডাকা মাত্রই আমি তোমাদের ডাকে সাড়া দিব। 12 নাম্বার জিকির করা। প্রিয় ভাইয়ারা, কি করা? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে পছন্দের। বলেন তো আল্লাহর কাছে কয়টি বাক্য সবচেয়ে পছন্দের? قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع। নবীজি বলেন আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে পছন্দের। 1 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য জিকিরের মধ্যে সবচেয়ে প্রিয়। তো আপনি এই জিকিরগুলা করতে পারেন। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। as-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবার বলছি, ন্যায়পরায়ণ কি শাসক? এটা 3 বার কোন কি শাসক? আবার বলেন ন্যায়পরায়ণ কি শাসক? হ্যাঁ, আবার বলেন, পুরাটা বলেন, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। হ্যাঁ, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি দেওয়া হয় না?
আল্লাহ যেন আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেয়। 3 নাম্বার ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এর মধ্যে একটা হলো রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যে আবু হুরায়রা হারাম নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো, কাজকর্ম থেকে বাঁচো, তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। তো তিনি সুন্দর কথা বলতেছিলেন যে আল্লাহর আবেদ হওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। এটা সঠিক কথা। হ্যাঁ, ঝগড়া করবো না কারোর সাথে, এই হলো ঝগড়া পরিহার করা। 2 নাম্বার মিথ্যা কথা পরিহার করা। কি পরিহার করা? মিথ্যা কথা পরিহার করা। এবার বলেন আমার সাথে একটু বলেন, মিথ্যা সমস্ত পাপের মা। মিথ্যা সমস্ত পাপের কি? বলেন তো, ঝগড়া হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। মিথ্যা হয় কি দিয়ে? তাহলে 2 নাম্বার বর্জনীয়, মিথ্যা বর্জন করা। 3 নাম্বার গীবত বর্জন করা। গীবত হয় কি দিয়ে? মুখ দিয়ে। হ্যাঁ, ঝগড়া কি দিয়ে হয়? মুখ দিয়ে। 2 নাম্বার মিথ্যা কি দিয়ে হয়? মুখ দিয়ে। 3 নাম্বার গীবত কি দিয়ে হয়? এবার একটু একটা বাংলা বলেন। বলেন, গীবত নেক আমল ধ্বংসের নীরব ঘাতক। আবার গীবত হলো নেক আমল ধ্বংসের নীরব ঘাতক। বলেন তো, নেক আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। তাহলে ঝগড়া হয় জিহ্বা দিয়ে, মিথ্যা হয় জিহ্বা দিয়ে, গীবত হয় জিহ্বা দিয়ে। এগুলো আমরা পরিহার করব। এখন কথা হলো, গীবত এটাও মুখ দিয়ে হয়, ঝগড়া এটাও মুখ দিয়ে হয়, মিথ্যা হয় মুখ দিয়ে। 4 নাম্বার বর্জনীয়, অনর্থক কথাবার্তা বর্জন করব। হাদিসের মধ্যে আসছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কিল ওয়া ক্বাল, নবীজি অনর্থক বাদানুবাদ করতে নিষেধ করেছেন। তাহলে অনর্থক কথাবার্তাও আমরা বলবো না। এখন এই জিহ্বা, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। জিহ্বা, তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। হাদিসে আসছে, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল, এই ঢাল যতক্ষণ ছিদ্র না হবে। রোজা নামক ঢাল ছিদ্র হয় 2টি অপরাধে। 1 নাম্বার মিথ্যা, 2 নাম্বার গীবত। মিথ্যা আর গীবত হয় জিহ্বা নামক অঙ্গের মাধ্যমে। আর তিরমিজির 2616 নম্বর হাদিসে আসছে, মিথ্যা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে জবানের গুনাহ থেকে হেফাজত করুন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, মুক্তির 3টি উপায়। 1 নাম্বার আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ঘর প্রশস্ত হয় মানে কাজ শেষ হয়ে গেলে বাসায় চলে আসবেন, আর বাসা থেকে বের হয়ে কাজে যাবেন। আপনি 6টায় বাসায় যাওয়ার কথা, আপনার স্ত্রীর আর 10টা 11টায় ফোন দেয়, আপনি এখনো বাসায় আসেন না কেন? বা বন্ধুদের সাথে আড্ডা দিতেছি না, আড্ডাবাজি করা যাবে না, কাজ শেষ বাসায় যাবেন। এই জন্য স্ত্রী, সন্তান, মা বাবার সামনে থাকলে যেই গুনাহ করতে পারবেন না, বাহিরে থাকলে এই গুনাহ আপনার দ্বারা হয়ে যাবে। তাই নবীজি বললেন, 2 নাম্বার মুক্তির উপায়, বাসায় বেশি থাকবা। আপনি খোঁজ নেন, যেই সন্তান মা বাবার সামনে বেশি থাকে ও তেমন গুনাহ করতে পারে না। ঠিক যখন মা বাবার চোখের আড়াল হয়ে যায়, অসংখ্য অগণিত গুনাহ ওর দ্বারা সংগঠিত হয়ে যায়। ঠিক না? আল্লাহ হেফাজত করেন। তো এই হলো জিহ্বা 1 নাম্বার। 2 নাম্বার ঘরে থাকা। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতি, গুনাহের উপর কান্নাকাটি করা, গুনাহের জন্য কান্নাকাটি করা। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফফিরুল লিসান, আদম সন্তানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা, ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি সোজা থাকো আমরাও সোজা, আর তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাই। তাহলে দেখেন,
জাহান্নামে যে যেই অঙ্গটা নিয়ে যায় আমাদেরকে, অঙ্গটার নাম কি? জিহ্বা। বলেন কয় অপরাধের কারণে রোজা ছিদ্র হয়? 2 অপরাধ, মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিহ্বা। বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় কোন অঙ্গের কারণে? জিহ্বা। আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা বস মানে কাকে? জিহ্বাকে। এজন্য জিহ্বা আজকে থেকে নিয়ন্ত্রণ করেন। রমজান মাসে আমরা খানা থেকে জিহ্বাকে বিরত রাখি, কিন্তু কথা থেকে, মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারি না, গীবত থেকে বিরত রাখতে পারি না। এজন্য আমরা খানা থেকেও বিরত রাখবো, গীবত, মিথ্যা, এরপরে অনর্থক কথাবার্তা বলা, ঝগড়া থেকে জিহ্বাকে আমরা বিরত রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2410 নম্বর হাদিস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টি মনে করেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিলিসানিহি ফাকালা হাযা, নবী নবীর জিহ্বাটা ধরে বললেন এটা, এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। নিজের জিহ্বা ধরে বললেন এই জিহ্বাটা হলো তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। তাহলে মানব সন্তান যারা আছি আমরা, আমাদের এই বিপজ্জনক অঙ্গের নাম হলো জিহ্বা। এজন্য রমজান মাসে আমরা মিথ্যা কথা, গীবত, অনর্থক বাদানুবাদ করা থেকে জিহ্বাকে আমরা হেফাজত করব। তাহলে এই হলো 4টা বর্জনীয়। ঝগড়া বর্জন করব, মিথ্যা এটা আমরা বর্জন করব, 3 নাম্বার গীবত বর্জন করব, 4 নাম্বার অনর্থক কথাবার্তা বর্জন করব, 5 নাম্বার বর্জনীয় অশ্লীলতা বর্জন করা। বলেন কি বর্জন করা? অশ্লীলতা। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। রাতটা শুরু হওয়ার সাথে সাথে একজন ঘোষণাকারী প্রতিদিন ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও, হে অকল্যাণ অন্বেষণকারী তুমি থামো। নাফরমান যারা গুনাহ করে তাদেরকে ডেকে বলে, থামো, আর কত গুনাহ করবা, এবার থামো, গুনাহ আর কত করবা, এবার থেমে যাও। এই জন্য দেখবেন অহরহর আমাদের গুনাহ হয়, প্রতিনিয়ত আমাদের গুনাহ হয়। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহ বলেন নাই জিনা করো না, বলছে জিনার কাছেও যেও না। এখন একটু বুঝেন যুবক ভাই যারা আছেন, জিনার কাছে যাইতে আল্লাহ নিষেধ করছেন, উদ্দেশ্য কি? মা ইউকাররিবু ইলা জিনা, যা জিনা পর্যন্ত পৌঁছে দেয় এই কাজের কাছে যাওয়া নিষেধ। আমাদের পকেটে প্রতিদিন এমন জিনিস থাকে যা আমাদেরকে জিনা পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, আমি কি বলছি? মোবাইল, আপনারাই বলছেন, আমি কিন্তু বলি নাই। কারা বলছে? আপনারা। তাহলে আপনারাই স্বীকৃতি দিচ্ছেন। রাষ্ট্রের এই ওয়াজটা কারা করছে? শ্রোতারা করছে। এখন যে ওয়াজটা আমি বললাম পকেটে জিনা নিয়ে ঘুরেন, তখন আপনারা বলছেন মোবাইল। তাহলে এই ওয়াজটা আমি করিনি, আপনারাই করছেন। কি বলেন হুজুর? ওনারাই, এখনো কিন্তু আমি বলি নাই, ওনারা বলছে মোবাইল। তাহলে জিনা নিয়ে পকেটে পকেটে ঘুরে মানুষ। সহিহ বুখারীর বর্ণনা 6612 6612 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করে। এবার দেখেন কি বলে, ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। এবার আমার সাথে একটু বলেন, যাকে দেখা, বলেন সরাসরি হারাম, বা যাকে সরাসরি দেখা হারাম, তাকে ভিডিও কলে দেখাও হারাম। যাকে সরাসরি দেখা হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম, তাকে মোবাইলে দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখা হারাম। আবার বলছি ভাই, যাকে সরাসরি দেখা হারাম, তাকে টেলিভিশনে দেখা হারাম, তাকে যে কোনো জায়গায় দেখা হারাম। তাহলে যাকে দেখা চোখের জিনা। এখন যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হবে, ভিডিও কলে দেখলেও চোখের জিনা হবে। ওয়াজিনাল লিসানাল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। মুখের জিনা কথা বলা। আপনি যার সাথে কথা বলা সরাসরি হারাম, তার সাথে মোবাইলে কথা বলাও হারাম। কথা বলছেন, মুখের জিনা হচ্ছে। কানের জিনা হচ্ছে। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করতেছে, না জানি দেখতে কেমন মেয়েটা, নাউজুবিল্লাহ, এরকম কল্পনা করলেন, এটা অন্তরের জিনা হবে, এটা অন্তরের জিনা হবে। আর তার সাথে আপনি সাক্ষাৎ করার জন্য হেঁটে হেঁটে রওনা করবেন, এটা আপনার পায়ের জিনা হবে। এখন বলেন অহরহর এই জিনাগুলা আমাদের সমাজে ম্যাক্সিমাম ঘরের মধ্যে হচ্ছে,
মা বাবা মনে করছে সন্তান তো অঙ্ক ইংরেজি করতেছে, অ্যাসাইনমেন্ট প্রস্তুত করছে, মাশাআল্লাহ। এমন এক করোনা আসছে, ওই সময় 4-5-এর ছেলে মেয়েরা পর্যন্ত মোবাইল লাগছে, স্মার্টফোন, পড়াশোনা করার জন্য। সেই যে শুরু হলো পড়াশোনা, কি শুরু হলো? পড়াশোনা। মানে আমরা পড়াশোনা করি নাই, বুঝেন নাই? এরকম একটা ভাবসাব যে আগে যারা পড়ছে ওনারা পড়ে নাই, আর আপনারা যারা পড়ছেন আসেন না একদিন ইনশাল্লাহ বসি, যে কোনো লাইনেই। হ্যাঁ মাশাআল্লাহ, এমনি বললাম কথাটা। আপনারা যেহেতু পড়াশোনা অনেক করে ফেলতেছেন স্মার্টফোনের মাধ্যমে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জিনার কাছে যাওয়া নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, আরেকটা বর্জনীয় হলো কি করা? জিনার, অশ্লীলতা, এগুলাকে কি করা? বর্জন করা। 5 নাম্বার বর্জনীয়, এটা বর্জন করা। ভাই গুনাহ ছেড়ে দেন, এখন থেকে গুনাহ ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ছেড়ে দিয়ে আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, এটা করবেন আপনারা। বাজার ঘাটের টিভি বন্ধ করবেন। মুরব্বী বলতেছে বাজার ঘাটে টিভি বন্ধ না করলে কেমনে ছাড়বো? সুন্দর কথা বলছে। হ্যাঁ, বন্ধ করে দিবেন। চা দোকানদারে গিয়ে বুঝাবেন টেলিভিশন ছাড়া যাবে না, এটা বন্ধ করতে হবে। লাল কাপড় লাগিয়ে যারা রমজানে দিনের বেলা ব্যবসা করে, ওলামায়ে হজরতের সাথে আপনারা এলাকাবাসী মিলেমিশে গিয়ে তাদেরকে এটা বাধা দিতে হবে, প্রতিবাদ করতে হবে যে এটা করা যাবে না। 6 নাম্বার, লৌকিকতা বর্জন করা। লোক দেখানো ইবাদত করা যাবে না, লোক দেখানো ইবাদত করা যাবে না। হাদিসের একটা কিতাব আছে বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করি যেই অপরাধটা, সেটা হলো তোমরা ছোট শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা। ছোট শিরিক কি? আর রিয়া, লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো ইবাদত করা। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, আর একটা আছে ইবনে খুজাইমা। এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। এখানে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আশ-শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। দেখেন এবার সাহাবীরা বললেন, হুজুর গোপন শিরিক কাকে বলে? নবীজি বললেন, ইয়াকুমুর রাজুল, মানুষ নামাজে দাঁড়ায়, ফায়ুসাল্লি, নামাজ পড়ে। কেন নামাজ পড়ে? ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাই, নামাজ সুন্দর করে পড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ। নবীজি বললেন এটাই হলো গোপন শিরিক। এটা কি শিরিক? এবার একটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা। এক সাহাবী বললেন, হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর মানুষ যদি প্রশংসা করে, তাকান এই দিকে, তিনি ইবাদত করছে, তা আমি প্রশংসা করলাম, ওনার রুকু সেজদা সুন্দর, কিন্তু উনি ইবাদত করছে কার জন্য? উনি ইবাদত করছে আল্লাহর জন্য, আমি প্রশংসা করলাম মাশাআল্লাহ তার রুকু সুন্দর, সেজদা সুন্দর। সহিহ বুখারীর 757 নম্বর হাদিসে আছে রুকু সেজদা সুন্দরভাবে করতে হবে। তো এই অনুযায়ী উনি রুকু সেজদা সুন্দর করছে, তা আমি বললাম মাশাআল্লাহ নামাজ খুব সুন্দর। এখন সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর একজনে আল্লাহর জন্য ইবাদত করছে কিন্তু মানুষ প্রশংসা করছে, এটা কি শিরিক হবে, রিয়া হবে? নবী বললেন না, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ। এটা মুমিনের জন্য কি নগদ সুসংবাদ। তাহলে 6 নাম্বার, লৌকিকতা বর্জন করা। লৌকিকতা বর্জন করা, ইবাদতের মধ্যে রিয়া করা যাবে না। রিয়া এটা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা। সহিহুত তারগিব 30 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম, অথবা আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আচ্ছা আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর একটা অপরাধ সম্পর্কে বলবো না? সেই ফিতনাটার নাম হলো আশ-শিরকুল আসগর বা আশ-শিরকুল খফিয়্যু, ছোট শিরিক, গোপন শিরিক। লোক দেখানো ইবাদতের মধ্যে আমার উম্মত বেশি জড়িয়ে পড়বে, তো এটা আমরা করব না। তাহলে বলেন রোজা কার জন্য রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন আদম সন্তান যত আমল করে সব আমলের সওয়াব তাকে দেওয়া হয়। সিয়ামটা আমি আল্লাহর জন্য যেহেতু সে রাখে, আমি তাকে আর প্রতিদান দান করব। তাহলে 18টা করণীয় জানলাম, 6টা বর্জনীয় জানলাম। আর বর্জনীয়র মধ্যে উল্লেখযোগ্য খুব ঝগড়া না করা, মিথ্যা বর্জন করা, গীবত বর্জন করা, অনর্থক কথাবার্তা বর্জন করা। আর এই 4টি অপরাধ হয় জিহ্বা দিয়ে। তিরমিজি 2616 নম্বর হাদিসে আছে, জিহ্বা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য জিহ্বার অপরাধটা আমরা করব না ইনশাআল্লাহ। আর 5 নাম্বার বর্জনীয় ছিল অশ্লীলতা বর্জন করা। 6 নাম্বার বর্জনীয় ছিল লৌকিকতা বর্জন করে শুধু আল্লাহর জন্য ইবাদত করা। আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা বলেন, নেক কাজ। এবার আমার সাথে বলেন, যে কোনো বস্তুর
তিনটি অংশ থাকা উচিত: দেহ, আত্মা, ফলাফল। সবক দেন, বলেন। এক, ফলাফল। প্রিয় ভাইয়ারা, যে কোনো বস্তুর কয়টি অংশ থাকা দরকার? এক নাম্বার দেহ, দুই নাম্বার আত্মা, তিন নাম্বার ফলাফল। বলেন, আমল হলো দেহ, ইখলাস হলো আমলের আত্মা। আত্মাওয়ালা আমল যদি হয়, মানে আমল হলো দেহ, আর এই দেহের আত্মা হলো ইখলাস। আর কোন আমল যদি ইখলাসওয়ালা হয়, তার মানে আপনি একটা আমল করছেন, তাহলে এটা একটা দেহ। আর এই আমল নামক দেহের আত্মা হলো ইখলাস। তাহলে আত্মা ইখলাস আর দেহ হলো আমল। এই ইখলাসওয়ালা আমল যদি হয়, ওজনের পাল্লায় ফলাফলটা ভারী হয়ে যাবে। ওজনের পাল্লায় ফলাফলটা ভারী। এই জন্য ইমাম বুখারী তার কিতাবের প্রথম হাদিস আনছে দেহ আর আত্মা সম্পর্কে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসে দুইটি আলোচনা করছে ইমাম বুখারী মৌলিকভাবে। আমলের প্রতিদান নিয়তের সাথে। আমল হলো দেহ, আর বিশুদ্ধ নিয়ত মানে ইখলাসওয়ালা নিয়ত, এটা হলো আত্মা। তাহলে ইমাম বুখারীর প্রথম হাদিসের মধ্যে দেহের কথা আছে, আত্মার কথা আছে, মানে আমল নামক দেহের কথা আছে, ইখলাস নামক আত্মার কথা আছে। রয়ে গেল ফলাফল। ইমাম বুখারী তার কিতাবের সর্বশেষ হাদিস ৭৫৬৩ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আনছে কি? সাকিলাতান ফিল মিজান। এটা বুঝাইছে কি? যে প্রথম হাদিস আনলাম আমি দেহ আর আত্মা সম্পর্কে, আর শেষ হাদিস আনলাম ফলাফল সম্পর্কে। তোমাদের জীবনের আমলগুলা যদি এমন হয় যে ইখলাস ওয়ালা আমল, মরণের পর সাকিলাতান ফিল মিজান, এটা ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। এই জন্য শেষ হাদিস আনছেন আপনার ওই ফলাফল সম্পর্কে। কি সম্পর্কে আনছেন? ফলাফল সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে থেকে যত আমল করব, মনে রাখবো আমার আমল এটার আত্মা লাগবে। ভাই আমলের আত্মা কি? বিশুদ্ধ নিয়ত, ইখলাস, এটা হলো আমলের আত্মা। আচ্ছা ভাই দেহ কি? ভাই আমলটাই হলো দেহ। ভাই আপনি তেলাওয়াত করছেন, জি, তেলাওয়াতটা কি? এই তেলাওয়াত নামক আমল, এটা একটা দেহ। আচ্ছা এটার আত্মা কি? বিশুদ্ধ নিয়ত, ইখলাস। আচ্ছা এটার ফলাফল কি? ভাই আমি যদি কমও করি আর এটা যদি আল্লাহ কবুল করে, ওজনের পাল্লায় ফলাফলে এটা ওজন হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে করণীয় গুলো করা, বর্জনীয় গুলো বর্জন করার তৌফিক দান করেন। কাদের ঐক্যমত? তাহাজ্জুদ কয় রাকাত পড়ছেন? এটা কি রমজানের আমল? শুধু রমজানে কেন করছেন? সাহারির সময় আল্লাহ উঠাইছে, এই জন্য করছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মিম্বরের আমানত যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করবেন। আমার সংকলন, এটা মিম্বরের আমানত। আমি লেখক না, আমি সংকলক। সংকলক মানে বিভিন্ন কিতাবে আপনার মুহাদ্দিসিনে কেরাম লিখে গেছে, ওই এক জায়গা থেকে আইনে এনে সংগ্রহ করা, এটাকে বলা হয় সংকলক। তো এই সংকলক আপনার কিছু কিতাব সংকলন করছি ৮ খণ্ডের। মিম্বরের আমানত, প্রথম খণ্ড সন্তানের ৬৪টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম খণ্ড পাক নাপাকের মাসালা। পাক নাপাকের মাসালা মানে পাবলিক শীতকালে ইমাম সাহেবের প্রশ্ন করে, হুজুর শুধু ঢিলা নিলে হবে না, পানি নিতে হবে? আর গরমকালে জিজ্ঞাসা করে, হুজুর পানি নিলে হবে না, ঢিলাও নিতে হবে? এখন আসলে কোনটা নিতে হবে, এটা ৭ নম্বর খণ্ডে আলোচনা। ৮ নম্বর খণ্ডের আলোচনা নামাজের মাসালা সম্পর্কে, নারী পুরুষের নামাজ এক না আলাদা, এই আলোচনাগুলো ৮ নম্বর খণ্ডে। ১ থেকে ৮ খণ্ড। যাদের প্রয়োজন হয়, এখানে ওরা গাড়িতে আছে। কয় খণ্ড আছে আমার এই মুহূর্তে জানা নাই। যত খণ্ড আছে পারলে সবগুলোই সংগ্রহ করেন। বিশেষ করে কিছু খণ্ড আছে জামাই বউগুলা মুখস্থ করে ফেলবেন, যেমন সন্তানের অধিকারগুলা, স্বামী স্ত্রীর অধিকারগুলা একদম মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ মেহেরবান মাওলা, খায়রহাট মারকাজুস সুন্নাহ মুরতাজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার নাম মারকাজুস সুন্নাহ। আল্লাহ এই মাদ্রাসা এটা বাস্তবিক অর্থে সুন্নাহের মার্কাজ বানায় দেন। আল্লাহ পুরো এলাকার জন্য এটাকে সুন্নাহের মার্কাজ বানায় দেন। এখান থেকে যেন সুন্নাহের ব্যাপক প্রচার প্রসার তারা করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ রমজান সামনে রেখে আপনার কাছে আমরা হাত তুলেছি, মাওলা শাবানে বরকত দিয়ে দেন। রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছায়া দেন। আল্লাহ শাবানে বরকত দিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ তেলাওয়াত, নিয়মিত দান সদকা, 5 ওয়াক্ত নামাজ, এই ইবাদতগুলো গুরুত্ব সহকারে করার তৌফিক দান করেন। আল্লাহ রমজানের প্রথম রাত থেকে তারাবির সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত
ইফতার করা, দান করা, ইফতার করানো, ইফতারের সময় দোয়া করা, আল্লাহ যেই যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে আল্লাহ, ইতিকাফ করা, লাইলাতুল কদর তালাশ করা, আল্লাহ সদকাতুল ফিতর আদায় করা, প্রায় 18টা মৌলিক কথা আজকে আমরা শিখেছি মাওলা। এই সবগুলা করণীয়গুলা করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের মা বোনরাও যেন করতে পারে তৌফিক দান করেন। বর্জনীয়গুলা নারী পুরুষ সকলকে বর্জন করার তৌফিক দান করেন আল্লাহ। আজকের 2 অংশের আলোচনার দ্বিতীয় অংশটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ। আমরা যেন আমাদের এই জবানটা খাদ্য থেকে যেমন নিরাপদ রাখবো আল্লাহ, তেমনিভাবে রোজা অবস্থায় মিথ্যা থেকে, ঝগড়া থেকে, গীবত থেকে, অনর্থক বাদানুবাদ কথাবার্তা থেকে যেন মুক্ত রাখতে পারি তৌফিক দান করেন আল্লাহ। এই রমজানে আমরা 1 সেকেন্ডও কারোর সাথে ঝগড়া করব না, একটা মিথ্যা কথাও বলবো না আল্লাহ, একটা গীবতও কারো করবো না আল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন আল্লাহ। 5ম করণ বর্জনীয় ছিল অশ্লীলতা বর্জন করা আল্লাহ। আপনারটা খাই, আপনার আলো বাতাস গ্রহণ করি, সকালেও নাফরমানি করি, এরপরেও আপনি নাস্তা খাওয়ান আল্লাহ। দুপুরেও নাফরমানি করি কত, তারপরেও আপনি দুপুরের খাবার খাওয়ান। সন্ধ্যায় রাতে কত নাফরমানি করি, তাও সন্ধ্যায় রাতে আমাদেরকে খাবার খাওয়ান। আমরা কত অকৃতজ্ঞ বান্দা, আপনারটা খাই, আপনার আলো বাতাস গ্রহণ করি, এরপরে আপনার নাফরমানি করি আল্লাহ। আল্লাহ আমাদের অনেক অন্যায় হয়ে গেছে আল্লাহ, আজকে থেকে নতুন জীবন শুরু করতে চাই আল্লাহ। আল্লাহ আমাদের আজকের আগের সব গুনাহগুলো মাফ করে দেন, আজকে থেকে একটা গুনাহ করবো না আল্লাহ। আল্লাহ আমরা তো বান্দা আল্লাহ, আপনি আমাদের খালেক, আপনার রহমতের শেষ নাই মাওলা। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আপনি বলেছেন, পাহাড় পরিমাণ, আকাশের চূড়া পরিমাণ, জমিনের বালু রাশি পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আর আপনার কাছে যদি কেউ ক্ষমা চায় এমনও বাক্যে, আপনি ক্ষমা করে দেন আল্লাহ। মাবুদ আমরা গুনাহ স্বীকার করছি আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আর করবো না আল্লাহ, আর গুনাহ করবো না, আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। যেদিন মারা যাব ঈমান নসিব করে দিয়েন। আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে আল্লাহ, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন সকল এদের মধ্যে যারা কবরে আছে তাদেরকে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন, আর যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আফরা আল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আনাস, আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আর যেটা আপনি কবুল করুন। আল্লাহ জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। ওলামায়ে কেরাম যারা সফরে আছে তাদের সফর নিরাপদ করে দেন, নির্বিঘ্ন করে দেন। রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। চরমনার বাৎসরিক মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ। ওলামায়ে কেরাম সহ দেশের আপামর জনতা যারা সেখানে উপস্থিত হয়েছে মাওলা, তাদের সকলকে হায়াতে তৈয়বা দান করেন, সেহত আফিয়ত দান করেন আল্লাহ। মাহফিলকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم.